নমস্কার আমার ভাই বন্ধুরা, তোমাদের জন্য আজকে কিছু হেল্প টিপস নিয়ে আমি এসেছি। জানাতে চেষ্টা করব কিছু বিষয় যা জানা খুবই দরকার। প্রথম কথা, আজকের টপিকের মধ্যে একটু এলোমেলো দিক থাকবে, যদি শোনো তাহলে কাজে লাগবে, ঠিক আছে? প্রথমেই আমি যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে জ্বর, ঠিক আছে? জ্বর যদি বলতে চাই তাহলে বলতে হয় যে জ্বর নিজে কোনো রোগ নয়। আমরা এটা সবাই জানি, তাই তো? জ্বর নিজে কোনো রোগ নয়। জ্বর হলো এরকম একটা জিনিস যেটা অন্য কোনো রোগের ধারক বা বাহক। তোমার প্রতিনিয়ত দুদিন বাদে বাদে বা প্রতিদিন রাতে বা দেখা যাচ্ছে ঠিক ৩-৪ দিন বাদে বাদে তোমার ঘুরে ঘুরে জ্বর উঠছে, তার মানে তোমার ভেতরে এরকম কোনো ইনফেকশান গ্রো করছে যেটা দিয়ে তোমার শরীর ধীরে ধীরে আরও দুর্বল হতে থাকবে। তার মানে জ্বরটা পুরোপুরি শেষ হচ্ছে না, তাই তো? এবার ওই সমস্যার সমাধান কি করে করব? ওই সমস্যার সমাধান নিজেরা করতে পারবেন না। তার জন্য তোমাদের সব থেকে কাছের যে পিএসসি বা সিএসসি থাকবে ওইগুলোতে যাও, সরকারি ট্রিটমেন্ট নাও, নিয়ে নিজের ভেতরের কি অসুবিধা আছে সেটা জানতে চেষ্টা করো। ইভেন ওইটা জানার পর চুপ করে বসে থাকবে না, নিজেরা ওষুধের সাহায্য নিয়ে নিজেদেরকে ঠিক করে তোলো যত তাড়াতাড়ি পারা যায়। প্রথম কথা হলো জ্বর। এবার যদি জ্বরকে বাদ দিয়ে আরেকটা কমন ডিজিজ আজকের সমাজে দেখা যাচ্ছে সুগার, তাই তো? এবার সুগার ব্যাপারটা কি? সুগার কি একটা রোগ? না, সুগার নিজে কোনো রোগ না। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দিয়ে শুরু, যার থেকে তোমার চোখ, কিডনি থেকে শুরু করে সমস্ত কিছু আস্তে আস্তে নষ্ট হতে থাকে। প্রথম চোখে কম দেখা, কিডনির মধ্যে ক্রিয়েটিনের পরিমাণ বেড়ে যাওয়া, তোমার শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়া, দ্যাট মিনস সোডিয়াম পটাশিয়াম উপর নিচে হওয়া থেকে শুরু করে সব কিছু তার মধ্যে পড়ে। সুতরাং এবার আমি সুগার থেকে কি করে বেরোব? ধরো তোমার বাড়িতে কারোর সুগার আছে। আমরা বলে থাকি অনেক সময় এটা হেরিডিটারি, তাই তো? এবার আমার বুঝতে হবে যে সুগার যে রুগী আছে তার সঙ্গে চলাফেরা বা কথাবার্তা বলাতে কি আমার হতে পারে? না, মোটেই না, হতে পারে না। এবার ব্যাপারটা হচ্ছে ওই জায়গাতে হেরিডিটি একটা মেইন ফ্যাক্টর। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের পূর্বপুরুষেরা বা আমাদের আগের মানুষেরা, আমাদের দাদুরা, ডাইরেক্ট কথা বলে যদি দাদু দিদারা কী করতো? সকালের ভোজটা জমিয়ে করতো, খুব বেশি করে করতো, খুব বেশি পরিমাণে করতো, যেন সারাটা দিন আরামসে চলতে পারে। দুপুরেরটা খানিকটা কম করতো, রাতেরটা একদম সীমিত করতো, প্রপার টাইমে ঘুমিয়ে যেত। 8টা থেকে 8:30টার মধ্যে সকলের ঘরে যাই আলো জ্বলা থাকুক সেই আলোটা নিভিয়ে ওরা শুয়ে যেত। বাট আমাদের যে এখনকার লাইফস্টাইল মোটেই ঠিক না। আমাদের সন্ধ্যা হয় এখন রাত্রি 8টার পরে, ঘরে ঢুকতে 12টা 12:30 1টা নাগাদ খেয়ে শুয়ে পড়ি, সকাল 5:30টায় উঠে যাই। না আমাদের ঘুম পূরণ হয়, না আমাদের খাওয়ার চাহিদা মেটে। সুতরাং তার থেকে সৃষ্টি হয় আমাদের ভেতরে অ্যাসিডিটি। আর এই হচ্ছে প্রধান কারণ, প্যানক্রিয়াসের উপর এতটা পরিমাণ প্রেশার পড়ে যেটা আমরা বলে বোঝাতে পারবো না। আর সারাদিনের চলতি জীবনে বাইরে চলাফেরা করতে গিয়ে আমরা বাইরে থেকে পুরি সবজি এনা অনেক কিছু সেই তৈলাক্ত জিনিসগুলো আমরা প্রতিনিয়ত খেয়েই চলছি, যা আমাদের শরীরের জন্য খুব বেশি ক্ষতিকারক বলে আমি মনে করি। সুতরাং আজকে থেকে শুধু যদি মনে করতে চাও আমার দাদুর সুগার ছিল কিন্তু আমার যেন সুগার না হয়, বা আমার বাবার সুগার ছিল আমার যেন সুগার না হয়, তার জন্য কি করা প্রয়োজনীয় সেই ভিত্তিগুলোকে আজ আমি একটু উন্মোচন করতে চাই, যেন আসছে দিনের মানুষেরা সুন্দরভাবে বাঁচতে পারে।
এবার কি করতে হবে? করতে হবে শুধু এতটুকু, আমরা তো আর ওদের মতো করে ঠিক রাত্রি 8টার সঙ্গে সঙ্গে ঘুমোতে পারবো না। আমরা সকলেই জানি একটা ব্যক্তির প্রতিদিন মোটামুটি 7 থেকে 8 ঘন্টা সময় ঘুমানোর নিচে দিতে হয়। এবার 7 থেকে 8 ঘন্টা সময় যদি আমরা ঘুমানোর নিচে দিই, তাহলে আমরা চিন্তা করি আমাদের ব্যবসা বাণিজ্য এই সেই এনা ফেনা অনেক কিছু নষ্ট হয়ে যাবে। আমরা চাইছি এখন 24 ঘন্টায় যে দিনটা হচ্ছে, এটা যদি 24 ঘন্টায় না হয়ে 36 ঘন্টায় হতো বা 48 ঘন্টায় হতো একদিন, তাহলে হয়তো অনেক ভালো ছিল। আসলে জিনিসগুলো এরকম না ভাই। নিজের জন্য বাঁচো, ঠিক আছে? মুদ্র কথা হচ্ছে নিজের জন্য বাঁচো। তার জন্য কি করণীয় সেগুলো আমি বলছি। 1 নাম্বার, তুমি যা কিছুই করবে না কেন, তোমার ফিজিক্যাল ফিট থাকতে গেলে এক্সারসাইজ ম্যান্ডেটরি, ঠিক আছে? প্রতিদিন তোমার জীবনের টাইমলাইনের মধ্যে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট সময় তুমি তোমার নিজের জীবনের জন্য লাগাও। সেটাকে শুধুমাত্র ফিজিক্যাল এক্সারসাইজের উপর লাগাও, যেটা তোমার জীবনকে নতুন এবং সুন্দর করতে পারবে। 1 নাম্বার। 2 নাম্বার কী করতে হবে? খাওয়ার তরিকা বদলাও। খাওয়ার তরিকা কীভাবে বদলাবে? খাওয়ার তরিকা বদলাবে এইভাবে, প্রতি 2 ঘন্টার অন্তর অন্তর কিছু না কিছু খাও। কিছু না কিছু বলতে কি, তুমি ছোলা মটর নিয়ে যেতে পারো তোমার ডিউটি আওয়ারে, বা যে কোনো জায়গায় গেলে ছোলা মটর খেতে পারো, মুড়ি খেতে পারো। তেলে ভাজা যে কোনো জিনিস খাওয়া বন্ধ করো ভাই, ঠিক আছে? তেলে ভাজা কোনো জিনিস খাওয়ার দরকার নেই। যতটুকু পারা যায় তেল থেকে দূরে থাকো। কাউকে তেল মাখতেও যাবে না, নিজেও খেতে যাবে না। দুটোতেই তোমার জীবনের শনি লেখা আছে, ঠিক আছে? তাহলে এবার আমার কি করতে হবে? প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর 10 থেকে 15 গ্রাম করে কিছু না কিছু খেয়ে যেতে হবে। জল যখনই খাবে এতটুকু মনে রাখবে, সারাদিনে ন্যূনতম 4 থেকে 5 বার ইউরিন আউট হতে হবে আমাদের শরীর থেকে। তার জন্য প্রতিদিন 4 থেকে 4.5 লিটার জল আমাদের খেতে হবে। এবার খেতে হবে বলে পুরো 1 লিটার বোতল একবারে খেয়ে নিলাম, সেটা করো না। তাতে তোমার কিডনির উপর প্রেশার পড়ে, ঠিক আছে? এবার কি করব? হালকা হালকা যখন আমি 10 থেকে 15 গ্রাম করে খাচ্ছি কিছু না কিছু প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর, ঠিক তার থেকে ঠিক 15 মিনিট আগে করে আমরা ধরো 250 ml করে জল খেয়ে নিলাম, বাস এনাফ। ঠিক তো? যদি আমরা এই ক্রাইটেরিয়াগুলো মেনে চলতে পারি, তাহলে আমাদের শরীর স্বাভাবিক এবং সুস্থ থাকতে পারে। সিগারেট স্মোকিং টোটাল বন্ধ করে দাও। সিগারেট স্মোকিং একটা বড় সমস্যা এই সুগারের জন্য, ঠিক আছে? অ্যালকোহল যদি মাত্রা মতন নিতে পারো ঠিক আছে, নয়তো অ্যালকোহলটাকে অ্যাভয়েড করাই ভালো আমি মনে করি, ঠিক আছে? কারণ কি, যখন কেউ অ্যালকোহল নিতে বসে তার মাত্রা কোনোদিনও ঠিক থাকে না, ঠিক থাকতে পারে না ওই সিচুয়েশানে বা ওই জায়গা অনুযায়ী, ঠিক আছে? তো আমি মনে করি অ্যাভয়েড করাটাই ভালো। সুতরাং জীবনকে সুন্দর করতে গেলে নিজের লাইফস্টাইল মডিফিকেশন দরকার। নিজের লাইফস্টাইলকে যদি মডিফাই করতে পারো, তাহলে অবশ্যই জীবন সুন্দর হতে বাধ্য, ঠিক আছে? এই কথা বলেই আজকে আমার কথা বলা শেষ করছি। কিন্তু হ্যাঁ, যদি এই সমস্ত মেডিকেলের বিষয় নিয়ে আরও কিছু জানতে হয়, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার ইনবক্সে মেসেজ করতে পারো, আমার কমেন্ট সেকশানে জানাতে পারো যে নেক্সট কী নিয়ে আমি ভিডিও করব। আমি ট্রাই করব তোমাদের সহযোগিতার জন্য, আমি ওই বিষয়ের উপর ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ। অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে যেন নেক্সট ভিডিওগুলি খুব শীঘ্রই পেতে পারো। ধন্যবাদ।